হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুশ্চিন্তারা। ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন বৈষম্য দূর করার জন্য জুলাই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের নেতাকর্মীরাই বর্তমানে বিভিন্ন চাঁদাবাজি এবং খুনের সাথে জড়িত। হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ। তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্য এবং মামলা কাদের নামে দেওয়া হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে। ইতিমধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজকে হত্যা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতাকর্মী। সিসিটিভির ফুটেজ দেখে বৈষম্য বিরোধী নেতাদের চিহ্নিত করেছেন তারা। পারভেজ হত্যার পিছনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের কাছে আমি বলতে চাই, 2 দিন আগে আপনারাই আন্দোলন করেছিলেন যেন কোন ছাত্র হত্যা না করা হয়, এবং আপনারাই যখন ছাত্র হত্যা করলেন তখন আপনাদের সম্মানটা কোথায় থাকলো? আপনাদের সেই আন্দোলন করার কোনো দামই থাকলো না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, এবং আমি শুনেছি ইতিমধ্যে 2 জনকে হয়তো গ্রেফতার করা হয়েছে। তো যারা আমার ভাই পারভেজকে শুধু বিনা কারণে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তিটুকু আমরা চাই। পারভেজ হত্যাকাণ্ডের এই বিষয় নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা। তারা বলছে বৈষম্য বিরোধী এই নেতাকর্মীদের কঠোর বিচার হবে। গুটি কয়েক ব্যক্তিবর্গ যারা এক সময় 19শে জুলাইয়ের পরে আলোচনার, সমালোচনার এবং সমাধানের পথ খুঁজতে গিয়ে আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিল, সেই ব্যক্তিবর্গরা কি করলেন? তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদল প্ল্যাটফর্ম দিক থেকে ব্যবহার করে প্রত্যেকে জায়গায় কমিটি দিলেন। এই কমিটি দেওয়ার কোনো প্রয়োজন ছিল? যারা কমিটিতে এসেছিল তারাই কি শুধু আন্দোলন করেছিল? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 1.5 শতাধিক নেতৃবৃন্দ এই আন্দোলনে শহীদ হয়েছে। এই নেতৃবৃন্দ আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রায় 7 জন নেতৃবৃন্দ এই আন্দোলনে শহীদ হয়েছে। প্রিয় সমাবেশ, আপনারা জানেন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিহত হয়েছে। সুতরাং এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি কক্ষিগতভাবে 2-3 জন ব্যক্তিবর্গ তাদের আন্ডারে নিয়ে বিভিন্ন জায়গায় কমিটি করে চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসের কায়েম করেছে। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কার্যক্রম ছিল জুলাই আগস্টের বিপ্লব পর্যন্ত। এরপরে আমরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি অকেজো বলে দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীরা বলছে যে গুম খুনের জন্য নতুনভাবে আন্দোলন করে দেশকে স্বাধীন করলাম, বর্তমানে বৈষম্য বিরোধী নেতারাই এরকম গুম খুন করলে আমরা কি স্বাধীন করেছি? আপনারা দেখেছেন যখন জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গড়ে উঠেছিল, তখন আমাদের কমিটমেন্ট ছিল আমাদের আন্দোলন যখন সফল হবে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্তি ঘোষণা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পর থেকে একদল কুচক্রী মহল এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করছে। আপনারা দেখেছেন জেলায় কমিটির নামে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদবাণিজ্য হওয়ার সংবাদ আমরা পেয়েছি। আপনারা দেখেছেন এখানে পদধারীরা তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িত হয়েছে।